ব্রাহ্মণবাড়িয়া অবকাশ ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ঘেরা এই জায়গাটি। এছাড়াও এই জায়গাটি ঘিরে রয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিকালের অবসর সময় পার করে এই অবকাশে এবং বিশেষ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা পালন করা হয় ব্রাহ্মণবাড়িয়া অবকাশে। আর আমি আজকে চলে আসলাম সেই অবকাশে। আমি মূলত গিয়েছিলাম শুক্রবারে অবকাশে এবং শুক্রবারের পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। শুক্রবারে মূলত অবকাশে অনেক অনেক ভিড় থাকে। এই অবকাশটি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে অবসর সময় পার করার জন্য একটি স্বস্তির জায়গা। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে বিকালবেলা সকলে আসছে ঘোরাঘুরি করার জন্য এখানে এবং তাদের অবসর সময় পার করার জন্য। আমিও আজকে চলে আসলাম এখানে আমার অবসর সময় পার করার জন্য এবং আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবকাশের পরিস্থিতি, শুক্রবারের পরিস্থিতি নিয়ে একটা চলে আসলাম ভিডিও। এখানে যারা যারা আসছে অনেকে হাঁটাহাঁটি করতেছে, অনেকে আবার গাছতলায় বসে আড্ডা দিতেছে, অনেকে আবার পুকুর পার বসে আড্ডা দিতেছে। পুকুর পাড়ের আই লাভ ব্রাহ্মণবাড়িয়াটার এখানে ছবিও তুলতেছে। আর আমি হাঁটাহাঁটি করে এখান থেকে ভিডিও নিতেছি আপনাদের সকলের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য। শুক্রবার বেশি মানুষ আসার কারণে অবকাশের ব্যবসায়িকরা অনেক স্বস্তির সঙ্গে ব্যবসা করতে পারে, অনেক অনেক লাভ করতে পারে তারা। টুকটাক বেচা কেনা বেশি হয় অন্য দিনের তুলনায় শুক্রবার এবং শনিবারে, কারণ এই দুই দিন ছুটির দিন। এই ছুটির দিনে মানুষ আসে বেশি এবং বেচা কেনাও হয় বেশি। তাছাড়া সবচেয়ে বেশি লাভ করে ফুচকার ব্যবসায়িকরা, ফুচকাও অনেক বেশি লাভ হয়। ফুচকার ব্যবসায়িকরা অনেক স্বস্তির সঙ্গে ব্যবসা করতে পারে। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।